বর্ধমান ইউনিভার্সিটি বাংলা 4 সেমিস্টারে তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার আজকে শেয়ার করতে চলেছি। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে দশরথের প্রতি কৈকেয়ী পত্রে কৈকেয়ীর চরিত্র। তোমাদের এরকম অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার যদি খুব আর্জেন্ট থাকে বা দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটার অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কিছু এরকম আমার চ্যানেলে কোশ্চেনের অ্যান্সার শেয়ার করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো কি লিখেছি। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের চতুর্থ সর্গে দশরথের প্রতি কৈকেয়ী পত্রে রামায়ণের প্রচলিত খলনায়িকা কৈকেয়ী এক সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করেছেন। বাল্মীকি রামায়ণে কৈকেয়ীকে সাধারণত রামের বনবাসের জন্য দায়ী, স্বার্থপর ও নিষ্ঠুর নারী হিসেবে দেখা হয়, কিন্তু মধুসূদনের কাব্যে কৈকেয়ী শুধুমাত্র একজন অপরাধিনী নন, তিনি একজন অভিমানী স্ত্রী, আত্মমর্যাদা সম্পন্ন নারী, দৃঢ়চেতা রমণী এবং প্রতিবাদী চরিত্র। কবিতার মনের গভীরে প্রবেশ করে কৈকেয়ীর দুঃখ, অভিমান, আত্মপক্ষ সমর্থন ও মানসিক যন্ত্রণা অত্যন্ত মানবিকভাবে তুলে ধরেছেন। এবার আমি এইভাবে পয়েন্ট করে করেছি, এতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রথমেই দেখো, প্রতিবাদী ও আত্মমর্যাদা সম্পন্ন নারী। মধুসূদনের কৈকেয়ী প্রচলিত অর্থে একজন দুর্বল বা অনুতপ্ত অপরাধী নন। তিনি নিজের সিদ্ধান্তের জন্য বারবার নিজেকে দোষী মনে করেন না, বরং তিনি নিজের কাজের পক্ষে যুক্তি দেখিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন। তার মনে হয়েছে দশরথ নিজেই তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং নিজের দুর্বলতার জন্য তাকেই দোষারোপ করেছেন। তাই কৈকেয়ীর কণ্ঠে স্বামীর প্রতি অভিমান ও প্রতিবাদ একসঙ্গে প্রকাশ পেয়েছে। তো যেটা বলছিলাম যে আমি এইভাবে পয়েন্ট করে করে করেছি, দেখবে 1-2 করে, এতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্যই। তো দেখো তারপরে কি লিখেছি। তিনি মনে করেন যে প্রতিশ্রুতি দশরথ তাকে দিয়েছিলেন তা পূরণ করার অধিকার তার ছিল, ফলে নিজের অধিকার দাবি করাকে তিনি অপরাধ বলে মনে করেননি। এই আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ কৈকেয়ী চরিত্রে এক বিশেষ স্বাতন্ত্র্য দিয়েছে। মানে এই জায়গাটাই কিন্তু কৈকেয়ী চরিত্রে একটা আলাদা একটা কিন্তু রূপ এনে দিয়েছে। তার পরের পয়েন্ট, অভিমানী পত্নী হিসেবে কৈকেয়ী। কৈকেয়ী চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য তার গভীর পতিপ্রেম ও অভিমান। রামের বনবাসের পর যে বিপর্যয় নেমে আসে এবং শেষ পর্যন্ত দশরথের মৃত্যু ঘটে, তাতে কৈকেয়ীর জীবনও শোক ও অনুতাপে ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি স্বামীকে হারিয়ে গভীরভাবে মর্মাহত হন। তার চিঠির মধ্যে তাই একদিকে যেমন নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি আছে, অন্যদিকে তেমনই রয়েছে প্রিয় স্বামীকে হারানোর অসহ্য বেদনা। এই পয়েন্টটা কিন্তু এখানেই শেষ নয়, আরেকটু আছে, এখানে ধরেনি বলে আমি পরে লিখেছি, তো দেখে নাও। কৈকেয়ী দশরথের প্রতি অভিমানী হলেও তাকে ভালোবাসতেন। তার বক্তব্যের মধ্যে স্বামীর প্রতি অভিযোগ, ক্ষোভ ও অভিমান থাকলেও সেই সম্পর্কের গভীরে যে ভালোবাসা ছিল তা স্পষ্ট হয়ে ওঠে। ফলে তিনি শুধুমাত্র কঠোর হৃদয়ের নারী নন, তিনি একজন আবেগপ্রবণ স্ত্রী, যার অন্তরে স্বামীর জন্য গভীর মমতা ও শোক জমে আছে। এবার এই পয়েন্টটা সম্পূর্ণ হলো। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট কি লিখেছি। আত্মপক্ষ সমর্থনে দৃঢ়। কৈকেয়ী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নীরবে মেনে নেননি। তিনি নিজের অবস্থানকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার দৃষ্টিতে তিনি অন্যায়ভাবে কোনো অধিকার দাবি করেননি, বরং দশরথের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতির ভিত্তিতেই নিজের দাবি জানিয়েছিলেন। তো আশা করি এত অবধি কারোর বুঝতে অসুবিধা হয়নি। আর যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই কিন্তু
তোমাদের অ্যান্সার দেব। তো এরপরে দেখো কি লিখেছি, এই কারণে তার চরিত্রে আত্মপক্ষ সমর্থনের প্রবল শক্তি দেখা যায়। তিনি নিজেকে সমাজের প্রচলিত বিচারে পাপিষ্ঠা বা কুৎসিত নারী হিসেবে দেখতে রাজি নন, বরং তিনি মনে করেন তার কাজকে একপাক্ষিকভাবে বিচার করা উচিত নয়। তার এই মানসিক দৃঢ়তা তাকে প্রচলিত কৈকেয়ীর চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। মানে এখানে আমরা তার চরিত্রের যে স্বতন্ত্রতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে 4 নাম্বার দেখো, তেজস্বী ও দৃঢ়চেতা ব্যক্তিত্ব। মধুসূদনের কৈকেয়ীর মধ্যে দুর্বলতা বা ভীরুতার পরিবর্তে তেজস্বিতা ও দৃঢ়তা লক্ষ্য করা যায়। তিনি নিজের কথা স্পষ্টভাবে বলতে জানেন এবং অন্যায় মনে হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে দ্বিধা করেন না। তার বক্তব্যে আত্মবিশ্বাস রয়েছে নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ় বিশ্বাস। এরপরে দেখো কি লিখেছি, এই পয়েন্টটা কিন্তু এখানেই শেষ না। কৈকেয়ী এখানে এমন একজন নারী যিনি কেবল অন্যের সিদ্ধান্ত মেনে চলেন না, বরং নিজের ইচ্ছা, অধিকার ও মতামতকে গুরুত্ব দেন। তার এই স্বাধীন চেতা মনোভাব তাকে আধুনিক মানসিকতার নারীর কাছাকাছি নিয়ে এসেছে। তা এইগুলোর মধ্যে আমরা কিন্তু পুরোটা বুঝতে পারছি যে কৈকেয়ী চরিত্রটাও কতটা ইন্টারেস্টিং। তারপরের পয়েন্ট হচ্ছে প্রচলিত খলনায়িকা চরিত্রের পুনর্মূল্যায়ন। মধুসূদনের অন্যতম বড় কৃতিত্ব হলো তিনি রামায়ণের প্রচলিত চরিত্রগুলোকে নতুন দৃষ্টিতে দেখেছেন। সেই ধারাতেই কৈকেয়ী এখানে আর নিছক রামের বনবাসের জন্য দায়ী খলনায়িকা নন। কবি তার চরিত্রের অন্তর্নিহিত মানবিক দিকটি তুলে ধরেছেন। এরপরে দেখো কি লিখেছি, কৈকেয়ীর আচরণের পিছনে যে মানসিকতা, অভিমান, অধিকার বোধ ও ব্যক্তিগত যন্ত্রণা ছিল, কবি সেগুলোকে গুরুত্ব দিয়েছেন। ফলে পাঠকের কাছে কৈকেয়ী একজন একমাত্রিক নেতিবাচক চরিত্র না হয়ে একজন জটিল, মানবিক ও বহুমাত্রিক নারী হিসেবে প্রতিভাত হয়েছেন। তারপরে দেখো নেক্সট পয়েন্ট, স্বামী ভক্তি ও অধিকার বোধের সমন্বয়। কৈকেয়ীর চরিত্রে একদিকে যেমন স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি রয়েছে, অন্যদিকে তেমনই রয়েছে নিজের অধিকারের প্রতি সচেতনতা। এই দুই বৈশিষ্ট্যের সমন্বয় তার চরিত্রকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এরপরে দেখো এরপরে কি লিখেছি, তিনি স্বামীকে ভালোবাসেন বলেই তার কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিকে গুরুত্ব দিয়েছেন, আবার নিজের অধিকার সম্পর্কে সচেতন বলেই সেই প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়েছেন। তাই তার চরিত্রে স্বামী ভক্তি ও আত্মমর্যাদা পরস্পরের বিরোধী নয়, বরং একে অপরের সঙ্গে মিলেমিশে একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব গঠন করেছে। এরপরে দেখো এরপরে কি লিখেছি, এরপরে হচ্ছে উপসংহার। সবশেষে বলা যায়, দশরথের প্রতি কৈকেয়ী পত্রে মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের প্রচলিত কৈকেয়ী চরিত্রকে সম্পূর্ণ নতুন আলোয় উপস্থাপিত করেছেন। তার কৈকেয়ী শুধুমাত্র স্বার্থপর বা নিষ্ঠুর নারী নন, তিনি অভিমানী স্ত্রী, আত্মমর্যাদা সম্পন্ন নারী, অধিকার সচেতন, আত্মপক্ষ সমর্থনে দৃঢ়, তেজস্বী ও প্রতিবাদী এক মানবিক চরিত্র। তার মধ্যে যেমন নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা রয়েছে, তেমনই রয়েছে স্বামীকে হারানোর গভীর শোক ও অনুতাপ। এই দ্বন্দ্বময় মানবিকতার কারণেই মধুসূদনের কৈকেয়ী বাংলা সাহিত্যে একটি স্বতন্ত্র ও স্মরণীয় চরিত্র হয়ে উঠেছেন।